আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত ৩০ জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। এরপর জানিয়ে দেব গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত ১১ জন, নেতানিয়াহুর হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব মোদির নীতি আয়োগ বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা। এরপর জানিয়ে দেব চীনে গাড়ির আঘাতে ৮ পথচারীর মৃত্যু। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজাবাসীর আশ্রয় এখন পরিত্যক্ত কারাগারে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত ৩০ জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ এলাকার পাশে একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, খাদিজা স্কুল নামে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খাদিজা বিদ্যালয়ের ভেতরে হামাস নিয়ন্ত্রণ কেন্দ্র খুলেছিল। সেখানে হামাস সদস্যরা অবস্থান করেছিলেন। সেখানে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল। এমনকি ওই বিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করা হতো। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিদ্যালয়ে এই হামলায় হতাহত ব্যক্তিরা বেসামরিক মানুষ, বেশিরভাগই শিশু। বিবিসির পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে। হামাসের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করা হয়েছে। হামাস বলছে, ইসরায়েল মিথ্যা অভিযোগ করছে। ওই বিদ্যালয়ে নিহত ব্যক্তিরা উদ্বাস্ত, অসুস্থ ও আহত বেসামরিক মানুষ ছিলেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকালে দেইল আল বালাহ এবং গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮৯ জন। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় একের পর এক বিদ্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এসব হামলা বেসামরিক মানুষের উপর নয়, বরং হামাস ও হামাসের স্থাপনায় চালানো হচ্ছে। গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত ১১ জন, নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৯ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, লেবাননের শক্তিশালী সন্ত্রাসী হিজবুল্লাহর গোষ্ঠী ছোড়া একটি রকেট গোলান মালভূমিতে মাজদাল শামস এলাকায় ফুটবল মাঠে আঘাত হানে। তবে এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। এই হামলার পর হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সবশেষ এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়ল। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম থাকার আহ্বান জানিয়েছে। মোদির নীতি আয়োগ বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে গতকাল শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বলেন, আমাকে ৫ মিনিটও কথা বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, বিরোধী জোট ইন্ডিয়ার ৭ জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটের বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সকালে রায়সিনায় হাজির হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তিনি বলেন, অন্য কয়েকজনকে ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে ৫ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার মোদির নীতি আয়োগ প্রতিবাদ
প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। এরপরে নীতি আয়োগের আর কোনো বৈঠকে তিনি থাকবেন না বলে জানান। মমতা জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 20 মিনিট বলার সুযোগ পেয়েছেন। তার দাবি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদে সাইও কথা বলায় যথেষ্ট সুযোগ পেয়েছেন। তিনি বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম, কিন্তু বলতে দেওয়া হলো না। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই মাইক বন্ধ করে আমাকে অপমান করা হলো। নীতি আয়োগের বৈঠকে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জানিয়ে মমতা বলেন, আমি বলেছি আপনাদের কোনো রাজ্য সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয়। প্রসঙ্গত, শুক্রবার দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, বাজেটে পশ্চিমবঙ্গের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না। একদিকে ইকোনমিক ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট, এর সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা, তার চরম নিন্দা করছি। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার মমতার অভিযোগ অস্বীকার করেছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে দেওয়া বিবৃতি দিয়ে বলা হয়, মাইক বন্ধের অভিযোগটি বিপথে চালিত করা হচ্ছে। তাদের দাবি, মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন, সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করতে কোনো ঘন্টা পর্যন্ত বাজানো হয়নি। চীনে গাড়ির আঘাতে 8 পথচারী নিহত। চীনের মধ্যাঞ্চলে একটি প্রধান শহরে স্থানীয় সময় শনিবার ভোরে একটি গাড়ি পথচারীদের আঘাত করেছে। এতে 8 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই কাজটি ইচ্ছাকৃত ছিল কিনা তা কর্তৃপক্ষ জানায়নি। তবে পুলিশ এক বিবৃতিতে বলেছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় স্থানীয় সময় মধ্যরাতের পরপরই এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে, একটি মোটর গাড়ি পথচারীদের আঘাত করেছিল। এই ট্র্যাজেডিতে 8 জন মারা গেছে এবং আরো 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই এলাকায় বসবাসকারী 55 বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এএফপি বলেছে, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে নিয়মিত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। গাজাবাসীর আশ্রয় এখন পরিত্যক্ত কারাগারে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, মাথা গোজার মতো জায়গা নেই আশ্রয় কেন্দ্রে। তাছাড়া গাজার কোনো স্থানই ঝুঁকিমুক্ত নয়। এ অবস্থায় যাওয়ার জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিনি পরিত্যক্ত একটি কারাগারকে বেছে নিয়েছেন। চোর, খুনি সহ কুখ্যাত অপরাধীদের বন্দী রাখার কক্ষগুলোই এখন শেষ আশ্রয় হয়ে উঠেছে বাস্তুচ্যুত এসব অসহায় মানুষের। গাজা উপত্যকার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রীয় সংশোধন ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ইয়াসমিন আল দারদাসি ও তার পরিবার। ইসরায়েলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ইয়াসমিন বলেন, ঘর ছেড়ে পালানোর পর তারা একদিন গাছের নিচে কাটান, পরে পরিত্যক্ত কারাগারটিতে আশ্রয় নেন। এখন সেখানকার প্রার্থনা কক্ষে বাস করছেন। এখানে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায়, এর চেয়ে বেশি কিছু না। তবে এই কারাগারে আশ্রয় নেওয়া সবারই ভয়, সেখান থেকেও যে কোনো দিন উচ্ছেদ হতে পারেন তারা। ওই কারাগারে আশ্রয় নেওয়া হানা আল সাইয়েদ আবু মুস্তাফা নামের আরেক ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় তাকে গত 9 মাসে 6 বার আশ্রয়হারা হতে হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় গত 24 ঘন্টায় 4 জায়গায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 41 জন নিহত এবং 103 জন আহত হয়েছেন। এ নিয়ে দখলদার দেশটির নির্বিচার হামলায় অন্তত 39,258 জন নিহত এবং 90,589 জন আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, বেসামরিক ফিলিস্তিনিরা সরে গেলে সেখানে জোরালো অভিযান চালাতে পারবে তারা।